আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাম্বার দিয়েছেন। যেমন আমাদের বাংলাদেশে 01701301901601805 ঠিক কিনা 013 আছে না নাই? এরকম করে টেলিটক, গ্রামীণ, এয়ারটেল, রবি, বাংলালিংক এরকম অসংখ্য গণিত নাম্বার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম্বার আছে, আপনারা জানেননি? জানেন? সত্যি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার আছে। বলবে হুজুর কতই যা শুনলাম, এখন আজে বাজে কথা বলা মনে হয় দিয়েছেন। নাম্বারটা আবার কি আল্লাহ নাম্বার? কি কন? আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার আছে নি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার আছে 24434 24434। এইটা হচ্ছে আল্লাহর নাম্বার। হুজুর পাগল হয়ে গেছেন নাই? 24434 এই নাম্বারে ফোন দিলে কি আল্লাহরে পামু? আমি বলি হ্যাঁ পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফোন দিয়ে নাম্বার দিয়ে ফোন দিলে পাইবেন। 2 মানে ফজরে 2 রাকাত ফরজ নামাজ, 444 যোহর এবং আসরে 4 রাকাতের জন্য বলা হয়েছে 444। আবার বলা হয়েছে মাগরিবিতে নাম্বার 3 মানে 3 রাকাত নামাজ, এশা আবার 4 24434 ঠিক কিনা বলেন? 24434 এই যে আল্লাহর নাম্বার। মাগরিবিতে ফজরে 2 যোহর 4 আসরে 4, মাগরিবিতে নাম্বার 3, এশা আবার 4। এই নাম্বার যখন দিয়ে এশা নামাজের পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফোন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ সারা দিন তোমার নাম্বারে ফোন দিয়ে রাখলাম, এখন ডাইরেক্ট দিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলছি, রব্বুল আলামিন সারাদিন আল্লাহ যে আমল করছি কবুল করে নাও, গুনাহগুলো করছি মাফ করে দাও। জীবনে ভুল করেছি, কবিরা সুকিনা শিরকি বিদাতি, বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছা, রাতে দিনে অন্ধকারে, ছোট গুনাহ বড় গুনাহ কোনো গুনাহ বাদ দেই না রে আল্লাহ। রব্বুল আলামিন কোনো গুনাহ বাদ দেই নাই। রহমান রহিম নামের দিকে তাকাইয়া জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও রে আল্লাহ। এরকম করে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফোন দিয়া। পারবেন কি পারবেন না? ফোন দিয়ে বলবেন আল্লাহ মাফ করে দাও, সমস্যায় আছি সমাধান করো। নবমণ্ডল ভূমণ্ডলের মালিক তুমি, আরশ কুরসি লৌহের মালিক, লৌহ কলমের মালিক আল্লাহ। তোমার নাম রহমান রহিম। আদর করিয়ে বানাইছো আল্লাহ, আমাদেরকে মানুষ বানাইছো আল্লাহ, আদর করিয়ে বানাইছো, ভালোবাসে যেহেতু বানাইছো, সমস্যার সমাধান তুমি করবে আল্লাহ। ডাক্তার বড় আল্লাহ রাব্বুল আলামিন, ডাক্তারে বড় ডাক্তার তুমি, সরকারে বড় সরকার তুমি। রহমান রহিম নামের দিকে তাকায় মাফ করে দাও। যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, এরকম বলবেন রব্বির হামহুমা। যাদের বাবা মা দুনিয়া ছেড়ে থাকুক আর না থাকুক, বাবা মা বেঁচে থাকুক আর না থাকুক, প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেঁচে থাকুক আর মারা যাক, প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন রব্বুল আলামিন আল্লাহ ছোটবেলায় আমাদেরকে যেভাবে লালন পালন করেছে আল্লাহ, অন্ধকার কবরে তুমি সেইভাবে লালন পালন করো। প্রত্যেক নামাজ পড়ে দোয়া করবেন। আরে আল্লাহ বলে কে রে বান্দা, এই দুনিয়ার মানুষের কাছে কোনো বান্দার কাছে যদি একবার চাও, একবার চাইলে দিবে, 2 বার চাইলেও দিবে রে, 3 বার চাইলেও মুখ কানা করে দেবে, 4 বার চাইলে কইবে নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? 4 বার চাইলে বলে নাই, কিন্তু আমি মাওলা বসে আছি তোমার জন্য, আমি চুপচাপ করে বসে আছি, তোর দিকে তাকাইছি, তোর দিকে নেক নজরে তাকায় রইছি।
তাকায় দিছো তোকে দেওয়ার জন্য রে বান্দা। আমার দিকে তাই, আমার দিকে রহমান রহিম নাম, গফফার গফুর নাম উসিলা দিয়াছা, আমি তোরে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। তোরে আমি এমন গাইবি ভাবে, এমন অজানা পথ থেকে তোকে আমি সাহায্য করব রে, তুই ভেবে চিনতেও পাবি না রে। আমার ডাক, আমার ডাক, আমি তোর কুদরতে নজরে তোর দিকে তাকায় রইছি। এই জন্য বলি, প্রথমে যেটা বলছিলাম, 24434 ফজরে টু জহরি 4 আসরেতে 4 মাগরিবিতে নাম্বার 3 এশায় আবার 4। এই নাম্বারে ফোন দিবেন। ফোন বলতে হাত তুলে দোয়া করবেন আর বলবেন আল্লাহ এই সমস্যা তো বললাম, মাফ করে দেন, ক্ষমা করে দেন, বিপদ মুক্ত করে দেন, জাহিদামালা থেকে মুক্ত করেন, পেরেশানি হয়রানি থেকে মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আমিন আসমানে ওয়ালা আসমানে উঠায় দেন, জমিনে বালা তোমরা ফোন করিয়া দেন, হাওয়ায় বালা হাওয়ায় মিশায়া দেন। তত বালা মুসিবত মানুষ শয়তান জিন শয়তান সকল শয়তানি থেকে আল্লাহ আপনি হেফাজত করে দেন। এই দোয়া বেশি বেশি করবেন, আল্লাহ পাক আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন।